প্রথমবারের মতো পিএসএলে খেলতে এসেই ইতিহাস গড়লেন স্টিভেন স্মিথ। হ্যাঁ দর্শক, হয়েছেন পিএসএল টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এতদিন আইপিএল বা বিগ ব্যাশে রাজত্ব করলেও এবার পাকিস্তান সুপার লিগ পিএসএলে দেখা যাবে অস্ট্রেলিয়ার ব্যাটিং দানব স্টিভেন স্মিথকে। টুর্নামেন্টের নতুন দল শিয়ালকোট স্টেলিয়ান্সের জার্সিতে মাঠ মাতাবেন ৩৫ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। পিএসএল এর আসন্ন আসরের জন্য প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিতে স্টিভ স্মিথকে দলে ফিরিয়েছে তারা। স্টিভ স্মিথের জন্য ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে প্রায় 18,50,00,000 রুপি, যা পিএসএল ইতিহাসের কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। এই চুক্তির ফলে তিনি পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমকেও ছাড়িয়ে গেছেন। বাবর আজমের থেকেও দ্বিগুণ বেশি বেতন নিচ্ছেন তিনি, কেননা প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাবর আজমের পারিশ্রমিক 7 কোটি পাকিস্তানি রুপি। অস্ট্রেলিয়ার জাতীয় দলে টি-20 ফরম্যাটে দীর্ঘদিন অনিয়মিত হলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন স্টিভ স্মিথ। সাম্প্রতিক সময়ে শেষ হওয়া অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার্সের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। প্রায় 168 স্ট্রাইক রেটে 299 রান করে নিজের জাত চিনিয়েছেন। নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি আর 2টি হাফ সেঞ্চুরি। মূলত এই দুর্দান্ত পারফরমেন্স দেখেই তাকে লুফে নিয়েছে শিয়ালকোট স্টেলিয়ান্স দলে স্পষ্ট অস্ট্রেলিয়ান প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কেননা পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যবসায়ী হামজা মাজিদের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি 185 কোটি রুপি দিয়ে দলটিকে কিনেছিল, যা পিএসএল এর 8 দলের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি ফি। এছাড়া সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে এবারের আসরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। স্টিভেন স্মিথকে দলে পাওয়ার পর তাই তো উচ্ছ্বাস প্রকাশ করেছে দলটির প্রধান কোচ টিম পেইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এখন পিএসএল এ শিয়ালকোটের অংশ। আমাদের ফ্র্যাঞ্চাইজি ও পিএসএল টি-20 টুর্নামেন্টের জন্য এটি একটি বিশাল অর্জন। আগামী 26 মার্চে শুরু হয়ে 3 মে পর্যন্ত চলবে পিএসএল এর এবারের আসর। এর আগে আসছে আগামী 11 ফেব্রুয়ারি প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হবে পিএসএল এর, যেখানে দলগুলো নিজেদের দল গুছাবে। নতুন নিয়মে এবার সরাসরি চুক্তিতে একজন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে, আর সেটাই কাজে লাগিয়ে স্টিভ স্মিথকে দলে ফিরিয়েছে শিয়ালকোট। সেই সাথে এদিকে দেখা গেছে লাহোর কালান্দার্স মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছেন একজন বিদেশি ক্রিকেটার হিসেবে।